পটুয়াখালী বাস টার্মিনালটি এখন দুর্ভোগের এক বড় নাম। জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত এই টার্মিনালে চলাচল করা যাত্রীরা প্রতিদিন কাদাপানি আর জলাবদ্ধতার মধ্যে পড়ছেন। শুধু যাত্রীরা নয়, পরিবহন মালিক, চালক এবং শ্রমিকরাও এই দুর্দশা পোহাচ্ছেন। সড়কে যাত্রী নামাতে গিয়ে বাসগুলো দাঁড়িয়ে থাকছে, যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দুর্ঘটনাও বেড়ে যাচ্ছে দিন দিন। 2023 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে 1,65,00,000 টাকা ব্যয়ে বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। তবে বর্তমানে এর অবস্থা খুবই খারাপ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে সৃষ্টি হয় অসংখ্য খানাখন্দ এবং ছোট বড় ডোবায় পরিণত হয় পুরো টার্মিনাল। এই কারণে যাত্রীদের, বিশেষ করে মহিলা ও শিশুদের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। এখানে ভোগান্তির সৃষ্টি হয়। এখন তো একটু বৃষ্টি কম, রোদের এই কারণে কম হচ্ছে, কিন্তু সাধারণত ব্যাগ ট্যাগ নিয়ে আসলে খুব প্যারা হয়। তো এক কথা যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে এই জায়গাটা আসলে ঠিক করা উচিত। বাস চালক ও পরিবহন শ্রমিকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাসের টিকিট কাউন্টার থেকে বাসগুলো সড়কের পাশে থামিয়ে রাখা হয়, যা সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। একদিকে যাত্রীদের দুর্ভোগ, অন্যদিকে যানজট ও দুর্ঘটনা। এ বিষয়ে যাত্রী মোহাম্মদ তামিম বলেন, আমি প্রতি সপ্তাহে পটুয়াখালী আসি, কিন্তু বাস টার্মিনালের অবস্থা দেখে আমি হতাশ। যাত্রীদের কাদায় নামিয়ে দেওয়া হচ্ছে, পানিতে চলাচল করতে হচ্ছে। এটা কতটা অস্বাস্থ্যকর তা বলার মতো নয়। বাস চালক আমিন মুন্সি জানান, বাস টার্মিনালের এই অবস্থা, আমাদের মাসে হাজার হাজার টাকা ক্ষতি হচ্ছে। খারাপ, যাত্রীরা বিভিন্ন সময় কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, আমাদের বাচ্চারা পড়ে যায় এবং মহিলারা অনেক সময় কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, যা যাত্রীদের জন্য একটা চরম ভোগান্তি। বাস স্ট্যান্ডটা অনেক নাজেহাল অবস্থা, এখানে ঠিক মতো দাঁড়ানো যায় না, পানি এখানে পানি ওখানে পানি, কোনো জায়গায় ঠিক মতো দাঁড়ানো যায় না। আমরা চাই বাস স্ট্যান্ডটা ভালো করুক, আমরা গাড়ি করে যে রাখতে পারি, কাজ কাম করতে পারি না, অনেক পানি থাকে, অনেক পাতি ভাঙে বা কিছু গাড়ির সমস্যা হয়, এই জায়গায় কাজ করতে পারি না। পানি জমে থাকায় শুধু যাত্রীরা নয়, চালকরাও ভোগান্তিতে পড়েছেন। এদিকে পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় পরিবহন চালাতে গিয়ে দুর্ঘটনা বেড়েছে। তিনি পৌরসভাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু বলেন, এডিবির অর্থায়নে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের পথে। তবে সাময়িকভাবে বর্তমান টার্মিনালটি চলাচলের উপযোগী করতে মেরামত কাজ শুরু করা হবে। তবে বাস টার্মিনালের এই দীর্ঘদিনের সমস্যা সমাধান না হলে প্রতিদিনের যানজট ও দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া কঠিন হবে। পরিচালনা করার মতো কোনো পরিবেশ ওখানে নেই। দীর্ঘদিন যাবৎ আমরা পৌরসভার, যেহেতু টার্মিনালটি পৌরসভার কর্তৃপক্ষের সাথে, নির্বাহী প্রকৌশলীর সাথে, উপসহকারী প্রকৌশলীর সাথে আমরা বারবার যোগাযোগ করা সত্ত্বেও অদ্যাবধি তাদের কোনো সঠিক কোনো পলিসি আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। যে অনতিবিলম্বে বাস টার্মিনালটি সংস্কার করে পরিবহন চলাচল উপযোগী করা এবং হাইওয়ে রাস্তায় যাতে যানজট তৈরি না হয়। আজকে বাস টার্মিনালটি খারাপ থাকার কারণেই সমস্ত পরিবহনগুলো এবং আমাদের ইন্টারনাল রুটের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো রাস্তায় অবস্থান করে। এডিবির অর্থায়নে পটুয়াখালীতে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের যে পরিকল্পনা, সেটি একেবারেই বাস্তবায়নের কাছাকাছি চলে এসছে। ইতিমধ্যে একটি স্থাপত্য নন্দন নকশা প্রণয়ন করা হয়েছে। আমরা হয়তো কয়েকদিনের মধ্যেই প্রকল্প পরিচালকের কার্যালয়ে এটি নির্মাণের জন্য যে প্রক্রিয়া, সেটির জন্য আমরা প্রেরণ করব। এটি অনুমোদন হলে আমরা আসলে দরপত্র আহ্বান করব। তবে বর্তমানে যে বাস টার্মিনালটি খানাখন্দকে পরিণত হয়েছে, আমরা এটিকে নিরসনের জন্য সাময়িক সময়ে যাতে এই দুর্ভোগটা লাঘব করা যায়, এজন্য কিছু মেরামতি কাজও আমরা ইতিমধ্যে শুরু করব। আমাদের প্রশাসক মহোদয়ের সাথে এটি কথা হয়েছে এবং আমরা বাস মালিক সমিতির সাথেও আমাদের কথা হয়েছে এবং আমরা কয়েকদিনের মধ্যেই এই বাস টার্মিনালের যে আপাতত যাতে চলাচল উপযোগী থাকে, এটা স্বল্পমেয়াদী একটা কার্যক্রম আমরা গ্রহণ করব।